আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কি তাকতরা সব ভালো আছেন নি? আশা করি আর সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লই আইছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন দেখো সকাল বাজের 6টা 6:30টার মতো হইব। তো এখন সকালের নাস্তা বানাই আর আমি। তো নাস্তা বলতেও তো চা, আমরা তো চা দিয়ে নাস্তা করি, আর ভাজের কিছু বেশ বানানি হয় না, চা বিস্কুট দিয়ে সকালের নাস্তা হয়। বিস্কুট থাকে, মুড়ি থাকে। তো এখানে আমার বিলাইয়ের অবস্থা দেখো, তাই চার লড়চড় দুধ ফেলিছন। তো আসলা সাতো থাকিলে আমি আইয়া খালি ডাকিতরা তাইনলাম আমি যাইতা। উঠছে ও দেখো সামসাইটার উঠে উঠবা উঠবে আটিবা ও মুড়ে হমুড়ে আটিবা ওটা অমুড়ে উমড়ে আটিবা লামতে পারেন না আমাদের ডাকিবা তানে লামানি লাগে উঠতা কিলা উঠো কিলা হ্যাঁ উঠো কিলা উঠিবা উপরে আর লামতে পারেন না তো ফাল মারো উঠে দিস একটা দেখাই কিনা আবার উঠে দি ও সাথে উঠিবা উঠিয়া আর বাদে লামতে পারেন না ডাকিবা তানে লামাইতাম কিটা কিতো হইছে ওয়াও 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 কইবা আয়ো আও আও আমি কিলা লামাইতাম আমি লাগাল খাই না আও মিসল সারা না সাই ইলা না সারা মারা ও দেখো সারা লামিয়া সারা লাম্বো আও লামা ওরা ঠোক না বলে দাও এই আইছে ও আইছে ওই আইছে না লামা খোলা লামা 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 ও তো হয়ে গেছে ওলা তানে সার দিলাম আইতে লাগে উপরে উঠিবা উঠে লামতে পারবে না ডাকিবা তানে সার তোলা মারি চাই তাই লামিয়া আইতা ও তা নাটক করবা তার মালিকও আছে ন ও মালিক বেটা চুলা সব ঘুরি যার অশান্তি খাটি লাও গিয়া ইসানতে সব ঘুরি যার ওই দেখো ও অশান্তি দেখিছে কপাল নাই কপাল চুলে খাই দিছে। তো ডেইলি দিন আমার বিলাইয়া লগে নাস্তা করেন। তো তাইন মুড়ি খাইতা করি ইলা পাগলারে খালি মুড়ি খাইতা, আর বিস্কুট নরম জাতে বিস্কুট হইলে খাইব, মেরি হইলে খাইব। আর মেরির মতো নারী নরম কোনো জাত বিস্কুট হইলে খাইব। আবার যে ঠুস বা কুকিজ এটা খাইতে পারে না, এটা তো শক্ত থাকে। তো আমি বলে এই যে চিনি ডালি দিছি আগে আর চার মাঝে, আপনারা বাইয়ারে দিছি না চা। তো পরে চিনি আর না গুলিয়া আগে তান এই যে একটা কাপড় মাঝে আগে আমি চা ডালিয়েছি। তবু একটু মিঠা হয়তো হয়ে যেতে পারে, আমি আগে চা ডালিয়া পরে আমি চিনি দিই। আপনারা বাইয়ার চা আমি আলগাইয়া, আর আজকে বলে আগে চিনি দিলাইছি। যাই হোক মিঠা বেশ হয়েছে না, তোমার টেস্ট করে দিচ্ছি চিনিটা গলিছে না, ফুরে লাগিবারে মিঠা হয়েছে না। তো গুঁড়া দুধ দিয়ে চা বানাই, আর এত দিকদারি গুঁড়া দুধ দিয়ে চা বানানি। এর থেকে গরুর দুধ হইলে বালা, খাইতেও বালা লাগে, মজা লাগে। এখন তো আর গরুর দুধ নাই, এখন গুঁড়া দুধ দিয়ে খাইতেও লাগবো। তো আমার বিলাই দৌড়াইয়া আসন তাই ন চা খাইতা। তো হে বুধ পাইছে আমি ভাগবর লড়াচড়া করি আর চাচু বানাইয়ার, আর দৌড়াইয়া ডাকা শুরু করছে লামি যাইতো হে। তো উঠতে পারেন আর লামতে পারেন না। পরে উঠতে সময় উঠিবা গিয়া বারিন্দা বাই গিয়া গেরিলে দি বাইয়া গিয়া উঠি যাইবা ছাতো, বারিন্দার সাথে উঠবা গিয়া উঠিয়া সারা গোর আঠিবা। আর লামতে সময় সেদিকে না, আর সেদিকে চাইলে লামতে পারলো অনেক, কিন্তু লামাত লাগে না। হে আইব ফাঁক ঘরের এই তাড়িয়ার উপরে আইব, সামসাইডের উপরে আইব, আইয়া খালি ডাকিব। তো তারে চেয়ার দিয়া তারা লামাইতে লাগে, চেয়ার তুলিয়া দিলাইলেও হেলামে যায়। তো তার এলা আর অভ্যাস হয়ে গেছে যে চেয়ার তুলিয়া দেবা আর হেলাম। তো আইয়া খালি ডাকের এই যে দেখো অবস্থা, এখন তানে মুড়ি দিমো। তো বিস্কুটের বাই চাইতো নাই, তার মুড়ি বাই খালি চোখ, মুড়ির ডুঙ্গা আবার পরে মুড়ির বাই চোখ। তো আজকে আর মুড়ির এক্সট্রা ডুঙ্গা আনা হয়েছে না, কারণ বিস্কুট আনা হয়েছে 2 জাতে গরো। মুড়ি না হইলে হইব, কুকিজ আছে, কুকিজ দিয়ে চাহ খাইমো। তো আমার বিলাইরে আর আগে দিলাই আর নাস্তা তাই আগে খাইয়া ঠান্ডা হয়ে যাকবা, নাইলে তাই নিয়ে মুখ দেবা ধরবা। মুড়ি ডুঙ্গা চাইবা নিতা গিয়া আর তাইন মুড়ি খাইতা করে ইলা পাগল আরে। তো আমরা খাই চাহ বিস্কুট আর তাইন খাইবা মুড়ি দাঁড়ো। তো আজকে চাল লগে আছে 2 জাতে বিস্কুট, এক দাগে কুকিজ আনা হয়েছে, এক দাগে দেখো এই যে বেকারির বিস্কুটও আনা হয়েছে। তো আমার মিসবাউলে তাইনার কুকিজ খাইতে বেশ ভালো খাই না, তাই আনছেন বেকারি বিস্কুট ওটা 1 প্যাকেট, আর আমরা আনছি কুকিজ। আমি কুকিজ খাইতে একটু ভালো খাই। কুকিজ এটা এত বড় বড় বানাইছি, আর ওটাও তো বেকারির কুকিজ, এটাও তো তা দোকানও আর রাখা হয়, রাখিয়া বিক্রি করা হয়। বেকারির মালও রাখা হয়, বেকারির মাল আসলে খাইতে মজা লাগে। আমি বোধ ভাই কুকিজ বা লুফ সেলাইস ওটা বেশি মজা লাগে আর। তো এখানে আমার মিসওয়ালের অবস্থা দেখো, নতুন একটা সাইকেল কিনছেন। তো এটা কিনার বা কাগজে নয় যারা এটা আপনারা কাছে শেয়ার করছে না। তো গেছে বাড়ারে যে সময় আমি ইউটিউবে টাকা পাইছিলাম ওই সময় আর তানে ওটা কিনিয়ে দিছি। এটার দাম বেশি ভাড়া নাই, মাত্র করে 800 টাকা দিয়ে কিনিয়ে দিছি নতুন সাইকেল। আর নতুন হইলেও এটা সরকারি সাইকেল।
সরকারি যেটা স্কুলে দেব হয় আর ক্লাস 9 ছেলেরারে দেব হয় ওটাও আর তো আমার তো ছেলে টানতেন লাগি প্রাইভেট স্কুলে পড়েছেন প্রাইভেট স্কুলে তো এটা নাই সরকারিত পড়াইলে আবার সাইকেল পাইলে অনেক ক্লাস 9 লাগি 9 ছাত্ররে যে দেয় সরকার থেকে সাইকেল দেয় মেয়েরারে দেয় লেডিস সাইকেল আর ছেলেরারে ওটা সাইকেল দেয় আর তো এমন হয়েছে আমরা গাঁৱৰ মাঝে বা দেশের সব হানুয়ারি মানে ঘরে ঘরে সাইকেল হয়ে গেছে খার চালাইতা তো পরে ওই রকমারি একদম কম দামে বিক্রি করা হয় তো এটা আমি 800 টাকা দিয়ে কিনছি পরে আরও ঠিকঠাক করাইছে নিয়ে এটা সরকারি মাল বেশ পালা থাকে না আর মানে ওটা নষ্ট হটা নষ্ট এইরকম থাকে পরে আমি ঠিক করেছি আরও 450 টাকা দিই ও 1250 মতন আর এখানের দাম গেছে গিয়া তো এখনও কিতা কিতা খালি নষ্ট হয় এখানে পুরাপুর ঠিক থাকে না তো কত মেগা নিছে কতটা আমার ছেলে বইয়া আর খালি করবা টেকা দাও আমি এখন ঠিক করাইতাম ও গানও খালি আরে সরকারি সাইকেল কিনছেন তো জান খাই দিতে তানে বড় সাইকেল কিনিয়া দিতাম পরে দিলাম তো এখান ভাইয়াও শান্তি নাই খালি ঠিক করাইতে কত টাকা গিয়া হারলো তো এখন আমি আইলাম এই যে রান্নাত তো আজকে যে শুকনা মাংস তুলা আমি ফুড়িমো এখন আগুন ধরে ইয়ার চুলার মাঝে শুকনা মাংস ফুড়িয়া চাটনি বানাইমো আর শুকনা মাংস দিয়ে চাটনি খাইতে আমার অত ভালো লাগে আর কতখান মাংস আসলো বড় তো এর থেকে আনছি 5-6 টুকরো হইব আনছি আনিয়া এখন ফুড়ি লইমো তো চুলার মাঝে লাকড়ি চুলার মাঝে আগুন থাকলে আংরার মাঝে দিয়াও ফুলা যায় তাড়াতাড়ি আর ফুলা হয়ে যায় আর আংরা নাই আসলে চুলাত আগুন ধরাইছি না তো কইলাম গ্যাসে দিয়ে আগুন ধরাইয়া ওগুলা সব ফুড়িলাই কত সময় রাখলে ভিতর উত্তর ফুরা জয়ে যাব আর এটা তো একবার সিদ্ধ করাও আর সিদ্ধ করিয়া শুকাইছিলাম আমি মাংস এটা এখন শুধু আর ফুরা টানতো মানে খড়খড় হইতো আগুনে আর ও গিয়া পরে বালা করে দইয়া আমি কটকির মাঝে কুটিয়া চাটনি বানাইমু খুবই মজা লাগে এই চাটনিটা আর এই যে শুটকি চাটনি মাছ চাটনি এটা থেকে আরও বেশি মজা এই যে মাংস চাটনি যেটা এটা তো আপনারা দেখতে থাকবা এখানে আমার সবটি এই যে ফুলা হয়ে গেছে এখন এই যে একটা বাটির মাঝে নিয়ে খুব বালা করে ওগুলো দইয়া আর একটু নরম হওয়ার পরে দই লিলে তো একটু পানি খাই লিব কিছু নরম হওয়ার পরে সুরটা দিয়ে খাটিয়া আর আমি কুটি লইম ওগুলা কুটিলে পুরা জুড়ি হয়ে যাব তো আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কেউ বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি মাংসগুলা খুব ভালো করে দইয়া রাখি দিছি তো পানির মাঝে দইছি তো একটু ভিজিয়া নরম হইব পরে আমি কুটিমো আর এখানে দেখো আজকে আমার বড় ছেলের খরচ হইল গিয়ে তার নিজের টাকা দিয়ে আরে খরচ করিয়া আনছেন তো কিতা আনলা দেখাইলে আপনারা এখানে হইল গিয়া বাসমতির চাউল আনছেন 1 কেজি তো আমার ছোট ছেলে মিসবাউলে আর আমার মেজো ছেলে তিনজনে লাগাইছেন বিরিয়ানি খাবাইতা আমার বড় ছেলেরে তো তাই তো এই যে স্কুলও মানে বালা মার্কে পাস করার কারণে একটু প্রাইজ পাইছেন তান আত্মীয়রা কিছু টাকা দিছেন তানে আর তাই প্রাইজ পাইছেন অনেক কুটুমে তানে পয়সা দিছেন তান মামাই দিছেন তান বিছিয়ে দিছেন এইরকম আর এরপরে তান সারেও দিছেন তো এটা ভাইয়া এখন কিতা করতা তো তান বিরিয়ানি খাবাইতা সবরে এবলাকো বিরিয়ানি পার্টি করতা পরে আমি কইলাম ঠিক আছে বিরিয়ানি পার্টি এলা কিনে আনবার কাম নাই চাউল মোরগ সব লইয়া আইও আমি বানাইয়া দিলাইমো তো আমরা গরুর জিনিস যে কোনো তাদের বানাইলে আর একটু নিঃসন্দেহ খাইতেও পারবো বাজারে তার দামও বেশি আর 1 প্লেটের দাম 140 টাকা করিয়া মানে ফুল প্লেট আর হাফ প্লেট 80 টাকা আর খাইতেও আমার মজা নাই তো পরে আর আইতে সময় যে চাউল এরপরে আদা আনছন এরপরে কতখান জিলাপিও আনছন মোরগও আনছন তো সপ্তাহ লই আইসন আর তো বিকালে বানাইমো এখন দুপুরের টাইমে যে শুকনা মাংস দিয়ে চাটনি বানাইমো লগে শাক আছে শাক দিয়ে চাটনি দিয়ে ওটা দিয়ে দুপুরে খাই নিমো আর রাত্রে মুরগি গুঁড়ো দিয়ে করবো তো মাংসগুলো দেখো একটু নরম হয়ে গেছে নরম হওয়ার কারণে আমি এগুলা যে সুরটা দিয়ে কাটি নিলাম কাটিয়া কিছু জোরে করিয়া আস্তা দিলে আর কুটা মানতো নাই কিছু সুরটা দিয়ে কাটিয়া আর এইরকম কুটনিত ফেলাইয়া কুটি লাইমো আর কিছু কাটিয়া হয়তো গ্রাইন্ডার ফেলাইলে আসলে গ্রাইন্ডার ফেলাইলে পুরা জুড়ি হয়ে যাব একদম গুঁড়া হয়ে যাব আর গুঁড়া খাওয়া থাকে এইরকম খাইতে মজা কিছু একটা চাবা রইতো আর সেবাইয়া খাইতে মজাও লাগে গিয়া তো মাংস চাটনি আবার দুইজনে খাইতা নাই আমার ঘর আমার মিসবাউলে খাইতা নাই আথান বাবাইও খাইতা না তেন মাংস খাইন না তেন গরু ছাগল এটা কুচ্ছর মাংস খাইন না মুরগির মাংস আবার খাইন তো তান্তানোর লাগে দুইজনের লাগে ডিম 2টা আবার বাজা করি আর এখন আমরা খাইমো মাংস চাটনি আর তেন তো নিরামিষ খাইতানি শুধু শাক বানাইছি আর লগে মনে হয় তুরা মসুরের ডাইলও আছে
তো তান লাগে আর এই ডিম ভাজা লগে হরিলি আর দুইটা আমি সপ্তাহ মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়া আর ডিমগুলা ভাঙ্গিয়ে দিয়ে ভাজা করমু। তো দুপুরের সময় ওটাও খাইলিমু আমরা, মাংস চাটনি দিয়ে, শাক দিয়ে, ডিম ভাজা দিয়ে, ওটা দিয়ে আর বিকালে আবার আমি বিরিয়ানি বানাইমু। তো বাজারে বিরিয়ানি কয়েকদিন আগে আনছিলাম আর আমরা আনিয়া খাইছি বাজার থেকে, কিন্তু খাইতে পারছি না, মাংসগুলো তো আর ফালাইতেও লাগছে, মাংস তো আর গিলা গেছে না পুরা আরই খাসা খাসা গন্ধ করে আর একদম সাদা, ভিতরে বোঝা যায় লবণ মশলা কিচ্ছু আমাইছে না, ওলা আরই বড় বড় এক পিস আর আবার খাইবার কোনো ক্ষমতা নাই, মাংস ফালাইতে লাগে। আর এই যে বাদ যেগুন বিরিয়ানির চাউল দিয়ে বাদ যেগুন বানাই এখন বুঝে যায় সিধা আর এমনি সিদ্ধ দেবা পানির মাঝে, আর কিচ্ছু দেওয়া নাই, ইলা কি মজা লাগছে আর আমার কইছি আর কোনো দিন আমি বাজার থেকে পয়সা দিয়া যান বিরিয়ানি আনি খাইমু, ইলা হইতো না। তো আমার ছেলেতেন তাই কয়দিন বাদে বাদে ইলা চলো তাই বাজার থেকে এনে খাইতা। তো আমি একদিন আগে আগে তো খাইতাম, কিন্তু লাস্ট যেদিন খাইছি আর এদিন আমার তো মজা লাগছে আর কইছি আর নিজে বানাইয়া খাইমু, এটা বেকার টাকা ফেলাইয়া লাভ নাই। তো এখন দেখো আমি এই যে মাংসের মাঝে যত মশলা দেওয়া লাগে সব তো আমি দিয়ার, আর গরুর মাঝে তুলা তেল আসলো, এই যে লাল তেল যেটা ইঞ্জিন তেল, এটা তুলা আসলো, এটা আসলে বেশ করে আনা হয় না, এটা তো আমরা খাইও না, একমাত্র চাটনিত লাগে, এর লাগে ছোটো বোতল একটা আনা হয়, 50 গ্রামের নাইলে 100 গ্রামের ওলা আর আমরা তো খাই রিফাইন তেল, আর মাখবার লাগি তো তেল অন্যতা, আর এটা তো মাখাও যায় না, খাওয়াও হয় না, বেশ খাইলে তো পালা, কিন্তু আমরা রিফাইন খাইয়া খাইয়া অভ্যাস হয়ে গেছে, এটা বেশ খাই না। তো এটা ছোটো একটা আনি চাটনির লাগি বা কোনো সময় 12 মজা খাইতা টাইম হয়তো আনিয়া তৈবা, তো সামান্য থাকে ও সামান্য আমি দিলাইছি এখন চাটনির মাঝে দেখো, আর চাটনিত আবার এই তেলটা দিতে লাগে, ইঞ্জিন তেল বা শেরজি তেল দেওয়া লাগে। আর কোনো সময় লতা কচুমুখী এটা রান্না করলে আবার এই তেলটা লাগে, এত রিফাইন তেল দিই না আমি। এরপরে গাঠি বানাইলেও আমি লাল তেলটা দেই। তো গেছে কয়েকদিন আগে আমি গাঠি রান্না করলাম, ওলা ছোটো মোটো একটা তেলের শিশি, তার এই সামান্য তেল আসলো, তো তেল সবটি আমি দিলাইছি। তো এখন আপু কমেন্ট করছেন কিতা আর তেল ব্যাপারে হারি কিতা কমেন্ট করছেন, আমি ভুলে গেছি, আসলে মনেও আছে কিন্তু ভুলে গেছি কিতা কমেন্টটা আসলো। তো আমি বুঝতে পারছি পরে আর হয়তো এই তেলের মাতারি তেল ব্যাপারে কিতা কমেন্ট করছেন এমন একজইতে আর কমেন্টটা, তো আমি আসলে বুঝতে পারছি ওটাও হইব, আসলে এটা তেল আমার ঘরে বেশি থাকে না, সামান্য থাকে। এখানে একটা মুরগিও আনা হয়েছে দেখো, তো মুরগিটা তুই এলাম, এখানে পানি গরম বইছি, আর আমার বিলাইয়ের অবস্থা দেখো, তাই বইবার জায়গা নিয়ে অন ব্রাইটের উপরে উঠিয়া বইছন, আর ফাই আর চালিয়ে চুলার দ্বারো থাকুন, তো ঠান্ডা দিন আবার পরেও চুলার দ্বারো, আর ফাত খালি চালি আর চালি টানোর। তো পরে গেছি আমি দেখো মোরগটা চুলানিত, এখন ওগুলা রুম ফালাইয়ার আর রুম ফালাইয়া কাটিয়া কুটিয়া আনমো, আর বর্তমানে মেঘ দের। তো এই ভিডিওটা আর 3-4 দিন আগের ভিডিও, আজকে আপনার কাছে শেয়ার করি। আর এখন তো আজকে মেঘ নাই, কালকেও মেঘ দিচ্ছে না, আবার এই 2 দিন থাকি আলহামদুলিল্লাহ মেঘুক দেন না। আর যেদিন আমার এই যে মুরগি আনা হয়েছে, কষা আনা হয়েছে, বিরিয়ানি বানাইতাম আমি, এদিন তো মেঘ আর মেঘ, সকাল থেকে বিকাল পর্যন্ত খালি মেঘ দের, এখনও বর্তমানে মেঘ দের আর। তো আমি বারিন্দাত বইয়া এই যে মোরগটা রুম ফালাইয়ার সাইয়ার দিনে দিনে রুম ফালাইয়া খাটিয়া কুটিয়া দুইয়া গরমে থাকি, পানির অভাব নাই, পানি আবার সামনে বাল্টিন রাখা আছে, কত যে পানি আছে, পানি দইলি পুকুরে নেবা লাগতো নাই, মেঘর মাঝে পুকুরে যাবা লাগতো নাই। তো এখানে মুরগিটা আমার রুম ফালানি হয়ে গেছে, এখন ফুলিয়া আনলাম, বালা করে ফুলিয়া মাংসগুলা কাটাত লাগি গেছি। আর আমার বিলাইরে এক মোড়া থাকি দিয়ে আর তাইনও খাইতা, তাইন খাসা মাংস খাসা মাছ খাবাত ইলা গরম আরি। তো আমার বড় বিলাই যেটা এটাই আবার হে খায় না, খাসা মাছও খায় না, মাংসও খায় না, খাসা মাছ খায়, মাংস খায় না, কিন্তু খাসা মাছ খাইব, মাছের ফলিলাইতা খাইব, কিন্তু মাংস খায় না। আর এই যে ছোটো যেটা এটা পাগল, মাংস খাইতে করি। তো মাংসের যত চামড়া সুমলা আছে, গলার গেছর চামড়া বা ফুসকা যেটা আরি ফেলাইবার জিনিস টানে দিয়ার, বেশ বাদ যেটা ইটা দিয়ার না, আবার বেশ নোংরা যেটা ইটা দিয়ার না, গলার গেছর চামড়া এটা আরি দিয়ার, আর এই যে ভিতরের ফুসকা ফাসকা ওটা টানে দিয়ার আরে খাইতা, গলার হাড্ডি দিয়ার ওটা খাইতরা। তো গলার হাড্ডি বেশ দিয়ার না, গলার হাড্ডি আমি খাইতে খুব মজা পাই, আমি গলার হাড্ডি ঠ্যাং এটা আমার এত ভালো লাগে আর আবার ডাকনা আগানি এখানে আমি খাইতে বেশ মজা পাই না, ও ডাকনা এখানে আবার আমার বিলাইরে দিলাই। তো এখন মাগরিবের পরে আবার আমি এই যে ক্যামেরাটা অন করলাম, তো এখন মাংসগুলো আমি বাজাত লাগি যাবো। তো আজকের এই যে মুরগি, এরপরে চাউল, আদা যেটা যেটা আনা হয়েছে আর এই সব কিছু আমার বড় ছেলের পয়সায়, তান বাপের পয়সায় নাই, আমারও নাই, আজকে আমার বড় ছেলের পয়সা দিয়ে আনা হয়েছে। তো তান তো ইচ্ছা আসলো আমরা এই বিরিয়ানি কিনে আনি খাবাইতা, হোটেল তাকিয়া রেস্টুরেন্ট থেকে আর বিরিয়ানি কিনে আনি খাবাইতা। তো আমার ছেলে দুইজনে ছোটো দুইজনে তান তো লগ লই লিছ, বিরিয়ানি খাবাইতে লাগবো না, খাবাইলে হইতো না,
পরে আমি দিলাম তান্তানডে পরামর্শ করলাম ইতা বাদ দাও, আমি নিজে বানাইয়া দিলাম মোরগ চাউল সব লইয়া আইও, আমি নিজে বানাইলে নিঃসন্দেহে খাইবাইও, আর এক বেলা নাই 2 বেলা 3 বেলা খাইতে পারবাই। তো পুরা বড় হাঁডিতেই এক হাঁডি বানাইয়া দিমু চাউল দিয়া, 1 কেজি চাউল যদি আনো তো পুরা 3 বেলা খাইতে পারবা, এক মোলা থেকে খালি খাও বিরিয়ানি। আর বিরিয়ানি তো আমিও খুব ভালো পাই, কিন্তু বাজারে তাই আনবাই এক গালে বুধ পাইব আর এক গালে না, আর এমন মজাও নাই, খাওয়াও যায় না। তো আমি আর বাজার থেকে আনতে দিছি না, মোরগ চাউল সব বানাই দিছি বাড়িত আনিয়া করলাম, আমি বানাইয়া দিলাই। আমার ছেলে 3জনে খুব ভালো করে খাওয়া যায়, তো বিরিয়ানি খাইতা খুব ইচ্ছা, আমারও ইচ্ছা আসলে, আমার ছেলে তারা নাই খালি আমার ইচ্ছা, কিন্তু তারা বাপে এমন খেয়াল করেন না, তান খাবার পরে উল্টা আরও ক্ষতি করিলে বিরিয়ানি মশলা মশলা ইটা এরপরে মাংস ইটা খাবার পরে তানো আরও ক্ষতি করে। আমরা মা ছেলে 4জন বিরিয়ানির পাগল। এখন দোকান থেকে আনা হইলো 1 প্যাকেট মরিচ, এটা মনে হয় আধা কেজির প্যাকেট আর 500 গ্রামের প্যাকেট। এখানে আরও তেল আরও 1 বোতল আনাইছি, তেল ছাড়ি গেছে গরম। দোকান বাড়িতে থাকায় আর দৌড় নাই, দৌড়ও দোকান থেকে লই আইলা, আর দোকান না হইলে তো বাজারও দৌড়াইতে লাগলো অনেক, একটা কিচ্ছু ছাড়লে বাজারও দৌড়াইতে লাগে, নাইলে তো আগে থেকে আনিয়া রেডি করে রাখতে লাগে। দোকান বাড়িতে থাকায় কোনো অসুবিধা বোঝা যায় না আর। তো দেখো এই ডিব্বাইটাই আমার পুরা ভরে গেছে, আধা কেজি আনিয়া মরিচ বললাম পুরা ডিব্বাটা ভরে গেছে। তো এই ডিব্বাইটা বুঝলাম আজকে আন্দাজ পাইলাম যে আধা কেজির ডিব্বা। তো মরিচের মাঝে মরিচটা বালা হারি ভিক্টোরি মরিচটা, ওটা খুব বেশি বালা, জালও থাকে। তো এদিকে দেখো আমার মাংস ভাজা হয়ে গেছে, এখন সবটি বাজিমো, বালা বালা মাংস যেগুলা সবটি বাজিমো, আর যেগুলা জাবলা মাংস এগুলা বাজিতাম না, এগুলা রয়েছে। তো পরে বুনা বানাইলিমো আমি, মুরগির ঠ্যাং মাথা কলিজা যাতে আলগাইয়ের আছে ওটা দিয়া বাজা মাংস দিয়ে সবটা দিয়ে বুনা বানাইমো। আর বিরিয়ানির মাঝে দিমু আমি যে ছোটো ছোটো মাংস যেটা পিস ওটা দিমু বাছি বাছি, আর আলাদা বুনা বানাইমু, ওটা বুনার জোল দিয়ে খাইবা, মশলা দিয়া খাইবা, মাংস হতা দিয়ে খাইবা, আর বিরিয়ানির মাঝে কমাইয়া দিমু। বেশ দিলে একদম শুকনা শুকনো হয়ে যায়, খাইতে বেশ ভালো লাগে না, আর তবুও মজা লাগে আসলে, খুব ভালো হয় টানাইয়া বাজি, আর তো লবণ মশলা বালা করিয়া ভিতরে ঢুকে গেল, খাইতে অনেক মজা। তো দেখো আমার সবটি ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি মশলা রেডি করে রাখছি, পেঁয়াজ রসুন আদা সব আমার রেডি। বিরিয়ানি দেওয়ার লাগে কয়টা মরিচও আমি বাজিয়ে রাখছি, আজকে মরিচও দিমু, লগে লাগাইয়া খাইতে মজাও লাগে গিয়া। এখানে 2টা পেঁয়াজও আর বাজিয়া বেরেস্তা বানাইয়া তুই, আর কিন্তু বেশি তেলও দিলাইছি পেঁয়াজগুলো আর জল জল না, যাই বুঝেছে তো বেরেস্তার তো সেন্ট আছে, খাইতে তো মজা লাগবো। তো এখন বিসমিল্লাহ হইয়া আমি বয় দিছি, দেখো বড় একটা হাঁড়ির মাঝে। তো আস্তা গরম মশলা দিলাম পেঁয়াজ দিয়ার। তো আমার মতন আর আমি যেরকম বানাই একদম সিম্পল হিসাবে আমি বানাইয়া নিয়ার, আপনারা দেখতে থাকবা। তো আসলে ওলা সহজ আর বানানি, আমি যেরকম বানাই এরকম বিরিয়ানি বানাই সহজ, কিন্তু খাইতে বাজারিটা থেকে আরও বেশি মজা। রেস্টুরেন্টের বিরিয়ানি থেকে আমি বুধবাই আমরা যেটা কিনে আনি খাই, এটা থেকে আরও বেশি মজা হয় আর আমি নিজে বানাইলে, কিন্তু বানানিটা দেখলে আর এত বোঝা যাইব কিলামুকা বেশ ভালো হইতো না, হয়তো ওলা বোঝা যায়। রেস্টুরেন্টে বানাইলে তো অন্য সিস্টেমে বানাইন, আগে ভাতগুলা সিদ্ধ করেন পরে মাংস মাঝে দিন এর উপরে ভাত দিন, এইরকম ওনা দিকদারি, কিন্তু দিকদারি হইলেও এত মজা মজা লাগে না আমার। এর থেকে আমি ওলা বানাইলেও আমার আরও বেশি ভালো লাগে, কার কিলা লাগবো কইতে পারি না, কিন্তু আমার খুব বেশি মজা লাগে। তো আমি এই যে হান্ডির মাঝে বিরিয়ানি বইয়ার, এই হান্ডির মাঝে আর এই ভাত রান্ধিলে পুরা 2 কেজি চাউল ধরিলায়, আর বিরিয়ানি বানাইলে আবার 1 কেজি পুরা ভরি যায়। তো লগে তো মশলা থাকে মাংস থাকে, আর বিরিয়ানির চাউলিটা ভিজাইয়া তারপরে ইলা ফুলা ফুলে ইলা বড় বড় ফুলিয়া, আর তো বিরিয়ানি বানানোর পরে তো পানি খাইয়া আরও কিছু বড় হইলো বাড়ি গেল, আর পুরা হান্ডি ভরি যায় 1 কেজি চাউলে আর। তো এখন মশলা বাগাল বইয়া থইয়া আইলাম আমি, এখন মাংস যে ছোটো ছোটো মাংস যে তাপিস ওটা আমি আলগাইয়া নিয়ে তুলা একজোড়া দিমু আমি বিরিয়ানির মাঝে, বড় বড় হাড্ডিয়ালাইটা দিয়ার না, শুধু তুল যেটা ছোটো ছোটো ওটা দিয়ার নেয়া।
তো একচুলাবাই আমি বিরিয়ানি বইলাম আর একচুলাবাই দেখো মাংস আমি বোনা বানাইয়ার কিছু জাবলা মাংস দিলাম কিছু বালা মাংস দিছি দিয়া আর একচুলাবাই আগুন ধরাইয়া আমি এই যে মাংসগুলো বোনা বানাইলিয়ার। তো বেশ জল দিতাম না, একটু মশলা থাকবো বিরিয়ানির লগে খাইবার লাগে আর। তো এখানে আমার এই যে বিরিয়ানির ভাতগুলা পুরা পানি টানি গেছে। তো এখন বালা করে এই যে কাগজ দিয়ে আমি গুড়িয়ে দিলাম। তো এরকম কাগজ দিয়ে বালা করে ডাকনা দিয়ে গুড়িয়ে দিলে এত তাড়াতাড়ি ফুটে আর দেখো কাগজগুলো গামিয়া কিলা ভিজিছে। তো এগুলো আমার ফুটে গেছে দেখি আর তখন দিলাম আমি এই যে ঘি দিয়ার ঘি পুরা বোতল দিতাম নাই, কিছু কিছু দিমু দিয়া বালা করে লাড়িয়ে আবার দিমু এইরকম আর। নাইলে উপরেরও কিন্তু লাগবো ঘি আর নিচরি কিন্তু লাগতো না, নিচরি কিন্তু খাইতে মজা লাগতো না। তো বিরিয়ানির মজাটা হইল কি ঘির মাঝে, ঘি যত বেশি পড়ে অত বেশি মজাও লাগে গিয়া। আর ঘি না দিলে তো এই মজাটা উয়ায় না, এই সেন্টিটা উয়ায় না। তো এখন দিয়ে দিলাম এই যে শুকনা মরিচ, পরে এই যে বেরেস্তা বানিয়ে তুইছি এগুলা একটু জোর হয়েছে না আর বেশ তেলের মাঝে বাজি লাইছি। আর আগে যদি কষালি একটু পানি ফেলাইতাম তে জোরা ওই অনেক পুরা। যাই হোক খাইতে আবার খুব মজা হয়েছে আর এত সেন্ট হয়েছে আর বেরেস্তার গ্রানে মরসর গ্রানে আর তো বিরিয়ানির গ্রানে এত মজার একটা সেন্ট হয়েছে আর খাইতে অনেক স্বাদ হয়েছে আর পুরা দেখো বড় হান্ডি দিয়ে হান্ডি বানাইছি। তো অফ ক্যামেরায় সবরে খাবাই লেছি, এমন তাড়াহুড়া লাগছে আর তো মেঘও আনছে কারেন্টও গেছে আনতে রয়েছে গড় টানটানটে সবরে খাবাইছি। টবর মাঝে দিছি এক টব লইয়া আর কইলাম এক মূলাতে খালি প্লেটও লওয়ার খাও সবর খানি শেষ। পরে যাই হোক আমারও কারেন্টও হয়ে গেছে আর আমিও খাবার পড়লাম আইয়া। এর ফাঁকা দিয়ে আমি ভিডিও একটা আপলোড করলাম, নমাজ পড়িলাম এশার নমাজ পড়িয়া এরপরে আইয়া আমি একলা এখন বইয়া খাইয়ার। তো আমি নমাজ পড়ার আগে খাইতে বেশ মনে চাই না, যত সময় নমাজ আদায় করছি না অত সময় আমি খাবার লাগতাম না আইয়া ভিডিও আপলোড দিয়া এরপরে খাবার লাগলাম, নমাজ পড়িয়া আপলোড দিছি ভিডিও এরপরে আইয়া নিশ্চিন্তা হইয়া খাবার লাগছি। তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকাল লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালাম।